এই মুহূর্তে জিডিপির আকারের দিক থেকে চীন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের শীর্ষে চীন। বাংলাদেশ সীমান্ত থেকে চীন সীমান্তের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। অথচ চীন যেখানে দারিদ্র্যকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে, সেখানে ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের দারিদ্রতা আরও বেড়ে গিয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চীন এখন সম্পূর্ণভাবে দারিদ্রতা মুক্ত। সরকারি হিসেবে চীনের গ্রামাঞ্চলে বাস করা প্রায় ১০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। ১ লক্ষেরও বেশি গ্রামকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ দশকে চীন প্রায় ৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে, যা বিশ্বের মোট দারিদ্র্য মোচনে ৭৫%-রও বেশি। জাতিসংঘের হিসেবে ১৯৯০ থেকে ২০০৯ সালের মধ্যেই চীন চরম দারিদ্র্যের হার অর্ধেক করতে সক্ষম হয়েছে। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় চীনই পৃথিবীর একমাত্র দেশ যার অর্থনীতি ভেঙে পড়েনি, উল্টে বিকশিত হয়েছে। চীন একটি ব্যতিক্রমী পদক্ষেপ নেয়, যা বেকারত্ব দূর করে আধুনিক চীনের গোড়াপত্তন করে। কর্মসূচিটি ছিল চাকরি হারানো বেকারদের ফের দক্ষ করে তোলার প্রশিক্ষণ কর্মসূচি। এর মধ্যে দিয়ে কর্মীরা এতটাই উজ্জীবিত হয় যে অনেকেই পরে বড় বড় উদ্যোক্তা হয়ে ওঠেন। চাকরিতেও সাফল্য পান অনেকে। চীনের এই মডেলকে বলা হয় টার্গেটেড পভার্টি অ্যালিভিয়েশন। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সুনির্দিষ্ট দারিদ্র্য মোচন নীতি নামে এই কর্মসূচি চালু করেন। এর বৈশিষ্ট্য হলো এই কর্মসূচি প্রত্যেক মানুষের জন্য আলাদা। প্রতিটি দরিদ্র পরিবারের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করা হয়। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের গবেষক লি লু একে টার্গেটেড অ্যাসিস্ট্যান্স অফ বলে অভিহিত করেছেন, যা চীনের দারিদ্র্য মোচন কৌশলের একটি বড় উদ্ভাবন। নিংজিয়ার জিহাইগু অঞ্চলটিকে জাতিসংঘ মানুষের বসবাসের অনুপযোগী বলে চিহ্নিত করেছিল। আজ সেখানে লক্ষ লক্ষ হেক্টরে ফসলের মাঠ। এখানে স্থানীয় মানুষের সাথে পার্টনারশিপে চীন সরকার ১৫,০০০ কুয়ো বসিয়েছে, যেগুলো স্থানীয়দের কাছে জীবন রক্ষাকারী কুয়ো। একই সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আবার বিপুল পরিমাণ ফসলও ফলছে। এখন প্রশ্ন, বাংলাদেশ কিভাবে চীন থেকে শিক্ষা নেবে? ২০২৫ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার বেড়ে ২১.৪৪% উন্নীত হয়েছে। প্রায় ৬,২০,০০,০০০ মানুষ দারিদ্র্য সীমার এক ধাপ পিছনে রয়েছে। দারিদ্র্য মোচনের জন্য বারবার অসংখ্য মডেল ব্যবহার করেও সাফল্য আসছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি, যিনি দারিদ্র্য বিমোচনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তার সময়ে দারিদ্র্যের হার আরও বেড়ে গিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের একান্ত নিজস্ব এবং কাস্টমাইজ পদ্ধতি ছাড়া বিকল্প কোনো কিন্তু রাস্তা নেই। বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দারিদ্র্য মোচন গবেষণার উপরে জোর দিতে হবে। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের আভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন হবে। কর্মসংস্থান বাড়বে। জিডিপি প্রবৃদ্ধি ২.১% হওয়ার কথা, কিন্তু এই উন্নয়নকে টেকসই করতে হলে কাস্টমাইজ উন্নয়ন পরিকল্পনা করতে হবে। এই জন্য সবার আগে দারিদ্র্যকে স্বীকার করতে হবে এবং দরিদ্র মানুষকে চিহ্নিত করে দরিদ্র পরিবারের আয়, শিক্ষা, স্বাস্থ্যের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক এই কাজটি চীন করেছিল, যার মাধ্যমে সেই সব পরিবারের প্রয়োজন অনুসারে আলাদা আলাদা পরিকল্পনা করা সম্ভব হয়। দ্বিতীয়ত, ৩টি মৌলিক চাহিদার দায়িত্ব নিতে হবে সরকারকে। চীনের 3 গ্যারান্টিজ মডেল অনুসরণ করা যেতে পারে, অর্থাৎ সরকারিভাবে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে, কারণ এই খাতেই দরিদ্র মানুষের আয়ের বেশিরভাগ টাকা খরচ হয়ে যায়। তৃতীয়ত, চীনের ব্লাড ট্রান্সফিউশন থেকে ব্লাড ফর্মেশন নীতি গ্রহণ করতে হবে, অর্থাৎ শুধু ভাতা ও সহায়তা দিয়ে নয়, বরং স্থানীয় শিল্প কারখানা ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। গ্রামীণ উদ্যোক্তা বিকাশ প্রকল্প এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পকে আরও বাড়াতে হবে। চতুর্থত, বিদ্যুৎ ও ইন্টারনেটকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এর ফলে মানুষ ঘরে বসেই ইন্টারনেটে শিক্ষা নিতে পারবে। টেলিমেডিসিনের সুবিধা পাওয়া যাবে। চীনের মতো 4G ও 5G নেটওয়ার্কের সুফল গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে পারলেই খরচও বাঁচবে, আবার দারিদ্রতাও দূরীকরণ হবে। আর ৫ নম্বর যেটি সবচেয়ে জরুরি, তা হলো চীনের মতো ডাইনামিক মনিটরিং সিস্টেম। চীন দরিদ্র পরিবারগুলোর নিয়মিত তথ্য সংগ্রহ ও মনিটরিং করে। ডিজিটাল ডেটাবেজ তৈরি করে নিয়মিত ফলো আপ করা হলে হঠাৎ অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগে দরিদ্রদের পিছিয়ে পড়ার আশঙ্কা কমবে। অর্থাৎ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ দরিদ্র মোচন করতে পারবে। তবে এখানে
চীনের গবেষকদের একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকের দারিদ্র্যের ধরন আলাদা আলাদা হয়, কাজেই বাংলাদেশকে বাংলাদেশের উপযোগী পদ্ধতি আবিষ্কার করতে হবে। এই জন্য গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। চীন যেভাবে গবেষণা করে নিজেদের জন্য উপযুক্ত পদ্ধতি খুঁজে বের করেছে, একইভাবে বাংলাদেশও নিজেদের জন্য উপযুক্ত পদ্ধতি খুঁজে বের করে দারিদ্র্য দূর করে উন্নয়নের পথে কিন্তু হাঁটতে পারে।